সম্মানিত সুধী, স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আনফালের ৩৮ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাযীনা কাফারু ইয়ানতাহু ইয়াগফার লাহুম মা ক্বাদ সালাফা وَإِنْ يَعُودُوا فَقَدْ مَضَتْ سُنَّةُ الْأَوَّلِينَ। বলো, যারা কুফরি করছে যদি তারা বিরত হয় তবে তাদের অতীতের পাপ ক্ষমা করা হবে, আর যদি তারা পুনরায় কুফরিতে ফিরে যায় তবে প্রাচীনদের নিয়ম ইতিমধ্যেই কার্যকর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতটি মানব জাতির জন্য এমন এক চমৎকার সংবাদ আমাদের সামনে তুলে ধরছে যা মানব জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য বয়ে আনতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আসমান জমিনের স্রষ্টা, তিনি আমাদের জন্য তার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঘোষণা করেছেন, তোমরা যদি কুফর থেকে, বিদ্বেষ থেকে, আল্লাহর বিদ্রোহের কাজ থেকে বিরত হও তবে আমি তোমাদের অতীতের সব গুনাহ, অতীতের সব অপরাধ মাফ করে দেব। প্রিয় বন্ধুগণ, ভাবুন একবার, আপনার জীবনের যত ভুল, আপনার জীবনের যত অন্যায়, যত অপরাধ হোক না কেন, হাজারো গুনাহ, অন্ধকার অতীত, আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তে তা মুছে দিতে প্রস্তুত। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সীমাহীন। মহান আল্লাহ রাব্বুল আলামিন চান না কেউ ধ্বংস হোক, তিনি চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। তিনি চান তার বান্দারা নতুন জীবন শুরু করুক, পাপের পথ ছেড়ে দিয়ে জান্নাতের পথে আসুক। প্রিয় বন্ধুগণ, আমরা কি এমন প্রভুর ডাকে সাড়া দেব না, যিনি আমাদের জন্য অতীতের অন্ধকার মুছে দিয়ে নতুন জীবন শুরু করার সুযোগ দিচ্ছেন? প্রিয় বন্ধুগণ, ইসলাম কেবল নাম পরিবর্তন নয়, এটি একটি নতুন জীবনের সূচনা, যেখানে আছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক, থাকবে অন্তরে শান্তি, থাকবে জীবনের উদ্দেশ্য, আর মৃত্যুর পর থাকবে চিরন্তন জান্নাত। কিন্তু যদি কেউ জেদ ধরে, বিদ্রোহ করে, সত্যকে অস্বীকার করে, আল্লাহর রাস্তা রোধ করে, পাপের রাজত্ব কায়েম করে স্বেচ্ছায়, তাহলে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নূহ আলাইহিস সালামের জাতি একগুঁয়ে স্বভাব ধরে রেখে পাপের রাজত্ব কায়েম করেছিল, আজ তারা ধ্বংস হয়েছে। আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি সবাই তাদের অবাধ্যতা চালিয়ে গিয়েছিল। এর ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর নিয়ম কখনো বদলায় না। আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল, কিন্তু যারা স্বেচ্ছায় তাদের বিদ্রোহ চালিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করেন না। প্রিয় বন্ধুগণ, আজ আমাদের সামনে দুটি পথ। একটি পথ হলো আল্লাহর দিকে ফিরে আসা, তওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এর ফলশ্রুতিতে আপনি নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেয়ে জান্নাতে যেতে পারবেন। আর অপর পথটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রোহ করে পাপের কাজ চালিয়ে যাওয়া, যার চূড়ান্ত পরিণতি জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। প্রিয় বন্ধুগণ, আমাদের জীবনটা ছোট, আজ আমাদের সামনে জান্নাতে যাবার পথ প্রশস্ত, এই সুযোগ আমাদের হারানো চলবে না। তাই ফিরে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সত্য উচ্চারণ করুন, জীবনের নতুন সূচনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন চান আপনার মুক্তি, আল্লাহ রাব্বুল আলামিন চান আপনার শান্তি, আল্লাহ রাব্বুল আলামিন চান আপনার জান্নাত। আর যদি আপনি এই আহ্বানে সাড়া দেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনার জন্য থাকবে ক্ষমা, চিরন্তন সাফল্য। সুতরাং ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকেই আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।